دين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. وقال النبي صلى الله عليه وسلم: بعثت لأتمم مكارم الأخلاق، أو كما قال عليه الصلاة والسلام. وجاء في الحديث الشريف ما روي عن أسامة بن زيد رضي الله تعالى عنهما أنه سأل رسول الله صلى الله عليه وسلم عن صوم يوم الاثنين، قال رسول الله صلى الله عليه وسلم: فيه ولدت وفيه أرسلت، أو كما ورد في الحديث الشريف. وقال الشاعر: محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم، هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم، نبينا الآمر الناهي فلا أحد أبر في قول لا منه ولا نعم، بلغ العلا بكماله كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জুল জালাল ইকরামের সীমাহীন দয়া এবং মেহেরবানি, যে মহান সত্তা দয়াময় আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে মহাব্বত করে পবিত্র রবিউল আউয়াল মাসের প্রথম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে তার পবিত্র গৃহে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য অন্তঃস্থল থেকে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অগণিত অসংখ্য নিয়ামত দানে ধন্য করেছেন। আল্লাহ তাআলার নিয়ামতের শেষ নেই।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেছেন। সৃষ্টির সেরা ইনসান বানিয়েছেন, মানুষ বানিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আমি বনি আদমকে সম্মানিত করেছি, তাদেরকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তাদের মতো চেহারা, তাদের মতো সৌন্দর্য আর কোনো মাখলুককে আমি দেই নাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এত সুন্দর চেহারা, এত সুন্দর অবয়ব, এত সুন্দর গঠন, এত সুন্দর পরিগঠন, এত সুন্দর শৃঙ্খলা জীবনাচার অন্য কোনো মাখলুককে আল্লাহ তাআলা দেন নাই। অন্য কোনো মাখলুকের স্থায়ীভাবে থাকার বন্দোবস্ত নাই, ঘর বাঁধার ব্যবস্থা নেই সুন্দর। আল্লাহ তাআলা আমাদেরকে সেই ব্যবস্থাপনা দান করেছেন। আমাদের পোশাক পরার বিধান জারি করেছেন, অন্য কোনো মাখলুকের পোশাক পরার বিধান নেই। রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর খানাপিনার ব্যবস্থা করেছেন, রান্না করে খাওয়া, বিভিন্ন প্রক্রিয়ায় প্রণালীতে বিভিন্ন খাদ্য পানীয় তৈরি করে খাওয়ার জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা শুধুমাত্র ইনসানকে আল্লাহ তাআলা দান করেছেন। সর্বোপরি সেই ইনসানের ভিতরে, মানুষের ভিতরে আবার আমাদেরকে ইমানিয়াত দান করেছেন, ঈমান দানে ধন্য করেছেন। মালিক বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমানদার আমি তাদেরকে অতি উঁচু সম্মান দানে ধন্য করেছি। রব্বুল আলামিন আবার আমাদেরকে কিছু জ্ঞান বুদ্ধি বিবেক দান করেছেন। যার জ্ঞান বেশি তার মর্যাদা মালিকের কাছে বেশি। মালিক আয়াতের শেষে বলেন, আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইনসানদের মর্যাদা সকল মাখলুকের উপরে, আর ইনসানের ভিতরে যারা ইমানদার তাদের মর্যাদা আরো উপরে, ইমানদারদের ভিতরে যারা ইলমওয়ালা তাদের মর্যাদা আরো উপরে। সবচেয়ে বেশি ইলম আল্লাহ তাআলা দান করেছেন আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণকে। নবীগণের ইলম থেকেই পৃথিবীর অন্যান্য মানুষ ইলম প্রাপ্ত হবে। আল্লাহ তাআলা সরাসরি তাদেরকে ওহীর মাধ্যমে ইলমে নবুয়াত দান করেন। ইলম যার বেশি তার মর্যাদা আল্লাহ তাআলার কাছে বেশি। ইলম দুই প্রকার, ইলমুল লিসান আর ইলমুল কলব। জবানে সীমাবদ্ধ ইলম আর অন্তরে আঘাত করা ইলম, অন্তরে প্রতিক্রিয়াশীল ইলম। কিছু ইলম মানুষের জিহ্বায় ঘুরপাক খায়, এটা আসলে ইলম নয়। যে ইলম, যে জ্ঞান মানুষের হৃদয়ের মণিকোঠায় পৌঁছে যায়, যে জ্ঞান মানুষের বিবেককে সাড়া দেয়, যে জ্ঞান মানুষের বিবেককে পরিচালনা করে, যে জ্ঞান মানুষের অন্তরে পরিব্যাপ্ত হয়ে পরিচর্যা করে মানুষের জিন্দেগিকে পুনর্গঠন করে, ওই জ্ঞান হলো আসল জ্ঞান, ওই ইলম হলো আসল ইলম। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি কি চমৎকার করে বিষয়টি উপস্থাপন করেছেন। জানি জুমলা ইলম হায় নস্তই কে বেদানি মান কায়াম দার ইয়াউমিদি। বলে আসল ইলম তো ইলম, আসল জ্ঞান তো ওই জ্ঞান যে জ্ঞান মানুষকে আখিরাতমুখী বানায়, জবাবদিহিতা শিক্ষা দেয়। আমার মৃত্যু হবে, আমার কবর হবে, আমার হাসর হবে, আমার বিচার হবে, আমার সালিশ হবে, জিন্দেগির প্রতিটা কর্মকাণ্ডের চুলচেরা হিসাব হবে। জাররা থেকে জাররা, অণু থেকে অণু পরমাণু পর্যন্ত আমার জিন্দেগির ভালো মন্দ সব কিছুর বিচার কাল হাসরে ময়দানে পুঙ্খানুপুঙ্খানুভাবে হবে। দুনিয়ার বিচার হলে আমার বিচার হোক চাই না হোক, দুনিয়ার অন্যায় দুনিয়ার কোনো মানুষ জানুক চাই না জানুক, দুনিয়ার কোনো পুলিশ না জানুক, দুদক না জানুক, কোনো সরকারি কর্মকর্তা না জানুক, বিচারালয় না পোশাক, বিচারালয়ে মামলা দায়ের নাও হোক, কিন্তু আমার আপনার ডানে বামে দুইজন ফেরেশতা আল্লাহ তাআলা সব সময় আমার গাইডার হিসেবে রেখে দিয়েছেন। আমি কি করি না করি সব কিছু তারা পর্যবেক্ষণ করেছেন।
পাঁচ ভাবে আমার জিন্দেগির সব কিছুর সংরক্ষণ হয়ে যাচ্ছে। পাঁচ প্রকারের সাক্ষী, সর্বোপরি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাক্ষী। ডান কাঁধে বাম কাঁধে ফেরেশতা, আমাদের আমলনামা যেখানে অবস্থান করি, ভালো কিংবা মন্দ কাজ করি, ওই সব কিছু আমার ডানে বামের পৃথিবী, আমার ঘর, আমার বাড়ি, গাছপালা, তরুলতা, এ সকলেই আমার বিরুদ্ধে কিংবা পক্ষে কালাসের ময়দানে সাক্ষী হয়ে থাকবে। আমার আমলনামা আমার সাক্ষী। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ ভালো করি, যাররা পরিমাণ মন্দ করি, সব কিছু কিন্তু আমলনামায় অডিও ভিডিও হয়ে যাচ্ছে। আমাদের অডিও হয় সামনের দিক দিয়ে, পিছনের দিক দিয়ে কোনো অডিও ভিডিও হয় না। ডানে বামে সামনে পিছনে চতুর্মুখী ভিডিও করার সিস্টেম সব জায়গায় চালু থাকে না, কিন্তু রব্বুল আলামিন এমন কিছু যন্ত্রপাতি চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে স্থাপন করে রেখেছেন। আমার জিন্দেগির সব কিছু চুলচেরা সব কিন্তু সেখানে রেকর্ড হয়ে যাচ্ছে, অডিও এবং ভিডিও হয়ে যাচ্ছে। দুনিয়ার এমন কোন ভিডিওর ক্ষমতা নেই মানুষের অন্তরের ভিতরে কি জল্পনা করে উঠাইতে পারে, কিন্তু রব্বুল আলামিন এমন কিছু যন্ত্র আবিষ্কার করে রেখেছেন, তৈরি করে রেখেছেন, মানুষের অন্তরের ভিতরে কি হয় না হয় এগুলো সেই যন্ত্রের ভিতরে উঠে যায়। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ জবানে যা কিছু বলে এগুলো যেমন অডিও হয়ে যায়, মানুষ যা কিছু করে সব কিছু অডিও ভিডিও রেকর্ড হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কালাসের ময়দানে আমলনামা যখন ছেড়ে দিবেন, এই আমলনামা যখন সামনে ছেড়ে দেওয়া হবে, শুধু আমার জিন্দেগির নামাজের ছবি, বাহ্যিক ছবিটা শুধু দেখা যাবে তা না, আমি ওই সময় নামাজের ভিতরে অন্তর কোন দিকে রেখেছিলাম, আমার মনটা নামাজে ছিল কি ছিল না, মনটা নামাজে কি চিন্তায় মগ্ন ছিল, এটাও ওই ভিডিওর ভিতরে দেখা যাবে। এই চিন্তা, চেতনা, জ্ঞান, বিবেক, ধ্যান যার অন্তরে স্থাপিত হয়ে গেছে, সেই সত্যিকার অর্থে আলেম, সেই সত্যিকার অর্থে জ্ঞানী মানুষ। প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট যদি তার নাও থাকে, প্রাতিষ্ঠানিক কোন ডিগ্রি যদি তার নাও থাকে, যদি অন্তরের ভিতরে এই ধ্যান, এই জ্ঞান, এই চিন্তা সবসময় তৈরি হয়ে আছে, এইরকম কোন একজন মানুষ আনপড় যদি হয়, সে আল্লাহ তাআলার কাছে জ্ঞানী, কিন্তু যে প্রাতিষ্ঠানিক অনেক কিছু জানে, কিন্তু তার অন্তরের ভিতরে আখিরাতের জবাবদিহিতার ধ্যান নেই, চিন্তা চেতনা নেই, ওই লোকটা আল্লাহর কাছে মূর্খ, তার ভিতরে আসলে কোনো জ্ঞান নেই। এই ইলম আসে আসমান থেকে নবীগণের কাছে, নবীগণের মাধ্যমে, সাহাবায়ে কেরামের মাধ্যমে, তাবিন, তাবিন, এইভাবে সালফে সালিহিন আস্তে 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 আমাদের পর্যন্ত ইলম চলে আসে। ইলমের ধারা দুইটা, একটা কিতাবী ইলম, একটা সিনাগত ইলম। একটা কিতাবী ইলম পুস্তিগত বিদ্যা, পুস্তিগত বিদ্যা প্রাণহীন, পুস্তিগত বিদ্যা প্রাণহীন। এই কিতাব এখানে যা আছে এর কোনো প্রাণ নেই, কিন্তু এই পুঁথিগত বিদ্যা যখন কারো সিনার মাধ্যমে আর এক সিনায় ঢোকে, ওই 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 জীবনহীন প্রাণহীন ইলমটা জীবন্ত হয়ে তার ভিতরে ঢোকে। এই জন্য সরাসরি শুধু বই পড়লে হয় না, শিক্ষকের মাধ্যমে, দীক্ষকের মাধ্যমে এই জ্ঞান সিনা বা সিনা অর্জন করতে হয়। এইটা যখন কোনো মানুষ পেয়ে যায়, তখন সত্যিকার অর্থে সে আলেম হয়, সত্যিকার অর্থে সে জ্ঞানী হয়, সত্যিকার অর্থে সে জানদার, প্রাণদার, ইলমওয়ালা হয়ে সব সময় তার মৃত্যুর ধ্যান, কবরের ধ্যান, হাসরের ধ্যান, আখিরাতের ধ্যান, পুলসিরাতের ধ্যান সব সময় তার মধ্যে বিরাজিত থাকে। ওই ইলম থেকে জাতি অনেক দূরে। ইলম সম্পর্কে মানুষের ধারণা না থাকার কারণে, এই বিষয় থেকে দূরে থাকার কারণে মানুষ আজকে সমাজে এত অন্যায় অনেক কিছু হচ্ছে, কিন্তু সংস্কার করতে চাইলেও সংস্কার হচ্ছে না। সমাজের ভিতরে রন্ধ্রে রন্ধ্রে অন্যায় এগুলো ঢুকে আছে। এগুলো নিরসনের জন্য মানুষের দুই রকমের শিক্ষা দরকার। একটা হলো কোরআন হাদিসের বাহ্যিক শিক্ষা, আরেকটি হলো আধ্যাত্মিক শিক্ষা। বাহ্যিক শিক্ষা, আধ্যাত্মিক শিক্ষা, উভয় শিক্ষা যখন একীভূত হয়ে যায়, তখন সে সোনার মানুষে রূপান্তরিত হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হিরা গুহায়
জিবরাইল আলাইহিস সালাম সামনে একটা কিতাব পৃষ্ঠা ধরলেন, নবীজিকে পড়তে বললেন। নবীজি বললেন আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। নবীজিকে জিবরাইল আলাইহিস সালাম আর বুকের সাথে চাপ দিলেন, আবার ছেড়ে দিলেন। নবীজি আবার বললেন আমি তো পারি না, আবার চাপ দিলেন, আবার ছেড়ে দিলেন। তো বলছেন যে আমি তো পারি না, মা না বিকারিন। এরপর তৃতীয়বার যখন চাপ দিলেন, চাপ দেওয়ার পরে যখন ছেড়ে দিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব পড়তে শুরু করে দিলেন। অথচ তিনি প্রাতিষ্ঠানিক একটা আক্ষরিক জ্ঞান কোন প্রাইমারি স্কুলে গিয়ে পড়েন নাই কোনোদিন। সরাসরি কিতাব দেওয়ার জন্য তাকে প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করলে সমস্যাটা কি ছিল? কোনোই ছিল না। আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন, এটা আমি যেটা দিতে চাচ্ছি সেটা জীবন্ত জিনিস দিতে চাচ্ছি। জীবন্ত ইলম মানুষকে জীবন্ত বানায়, আর জীবন্ত ইলম মানুষকে শোনার মানুষের বঞ্চিত করে। জীবন্ত ইলম মানুষকে সত্যিকতা আল্লাহর বান্দা বানায়। কোরআনহীন জ্ঞানের কোন মূল্য আল্লাহর কাছে নাই, কোন মূল্য নাই। এই জন্য নেক মানুষের সান্নিধ্য, নেক মানুষের সহবত, এটা ইসলামের অঙ্গাঙ্গিনভাবে জড়িত। ইসলামের সঙ্গে এক নিবিড় সম্পর্ক রয়েছে সহবতের। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনের আর কোন উপাধি নেই, আর কোন নাম নেই, একটাই নাম, একটাই উপাধি, তার নাম সাহাবী। আল্লামা আবু বকর সিদ্দিক বললে আমরা কাকে বুঝবো? আবু বকর সিদ্দিক বোঝা যায় না। আল্লামা মুফাসসিরে কোরআন মুহাদ্দিস আবু বকর বললে আমরা কি তাকে চিনবো যাকে আমরা প্রাণের প্রাণ, জানের জান হিসেবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হিসেবে চিনি? চিনি না। ওনাদের অন্য কোন উপাধি দিলে মানায় না, বেমানান। তাদের মানানসই উপাধি হলো সাহাবী। हम फक्र से कहते कि हमारे ये सहाबा, हम फक्र से कहते कि हमारे ये सहाबा, अल्लाह हमें जन से प्यारे ये सहाबा, अल्लाह हमें जन से प्यारे ये सहाबा। সাহাবায়ে কেরাম তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য থেকে সেই জ্ঞান ইলম অর্জন করেছেন। ওই জ্ঞানের আলোকেই যারা জ্ঞানী হবে তারাই হবে সোনালী মানুষ। সেই ইলম আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছিলেন। নবীজিকে আল্লাহ তাআলা সর্বদিক দিয়ে শ্রেষ্ঠ করেছিলেন।